করেছি একটি ছোট্ট ব্লগ। এই ব্লগে তোমরা সবাই সাপোর্ট করো। আর আমি একটি ছোট্ট ইউটিউবার, তো তোমাদের সাপোর্টে আমি আগামী দিনে আরও নতুন ভিডিও, নতুন কোনো কিছু নিয়ে আসতে পারি। তো আমরা এখন যাচ্ছি হাটু শ্যাম মন্দির। এটা অবস্থিত রাজস্থানের জয়পুর। প্রথমে আমরা ট্রেনে উঠেছি, যদিও বা আমি আছি এখন গুজরাটের কলোল। কলোল থেকে ট্রেন ধরেছি, আমি যাচ্ছি জয়পুর। জয়পুর থেকে আমরা এখন আছি বাসে প্রায় আমাদের 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। তো আমরা এই বাসে ট্রাভেল করে জয়পুর থেকে খাটু শ্যাম মন্দির যাচ্ছি। তো বন্ধুরা, তো আমাদের এই সফরটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং আমি চেষ্টা করব আপনাদের কাছে ভালো কোনো কিছু তুলে ধরার, এবং যেটা যাদের এখানে আসা সম্ভব হয়নি তাদেরকে এই মন্দির দেখার সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের বাসের মধ্যে অনেক যেতে যেতে অনেক কিছু দেখতে পেলাম। কিছুটা রাজস্থানের যে সংস্কৃতি, পাহাড় পর্বত, এবং রাজস্থানের যে কলা, তো সেটাও আমরা দেখতে পেয়েছি। আমরা এসে গেছি খাটু শ্যাম মন্দির। এখানে দেখতেই পাচ্ছ শ্রীকৃষ্ণের হাতে বাঁশি। এটা মুখ্য দ্বারের আগে একটা থাকে, আর এইটা শ্রীকৃষ্ণের খাটু শ্যাম যাওয়ার জন্যে মুখ্য দরজা। যে এটা পেরিয়েই আমাদের দিকে মেন মন্দিরে যেতে হবে। মেন মন্দিরে যাওয়ার আগে, তার আগে একটা পরে শ্যামকুণ্ড, আমরা সেটাও দর্শন করব। তো তার আগে আমরা এখানে কিছু জিনিস কিনে নিতে হচ্ছে আমাদের দিকে। যেমন মন্দিরের যাওয়ার আগে, প্রভুর কাছে যাওয়ার আগে আমাদেরকে গোলাপ ফুল এবং আতর, কৃষ্ণের ময়ূরপঙ্খ, এইগুলো নিয়ম আছে ওখানে নিয়ে যাওয়ার জন্য। মানে একটা রীতি রেওয়াজ আছে। তো আমরাও সেই গোলাপ ফুল এবং আতর, ময়ূরপঙ্খ নিয়েছি। তো এরপর আমরা চলে যাব শ্যামকুণ্ড। তো আমার দিকে যেতে একটু টাইম লাগবে। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মতো পায়ে হেঁটে যেতে হবে, তবে ওই শ্যামকুণ্ড পাবো। শ্যামকুণ্ড থেকে তারপর আবার আমার দিকে লাইন দিতে হবে। এই আমরা যাচ্ছি এখন শ্যামকুণ্ডের দিকে। এখানে কিছু সাধু বাবা আছে, অনেক পুণ্যার্থী এখানে আসছে দর্শন করতে খাটু শ্যাম মহারাজ কাছে। এর অর্থ হচ্ছে খাটু শ্যাম মহাভারত যুদ্ধের যে নিজের মস্তক ছেদন করে দিয়েছিল, তার নাম হচ্ছে বার্বরিক। তো বার্বরিকের নামই হচ্ছে খাটু শ্যাম, শ্রীকৃষ্ণের আশীর্বাদে হয়েছিল। এই আমরা শ্যামকুণ্ডে চলে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই তোমরা, শ্যামকুণ্ডে কত পুণ্যার্থী, কত দর্শনার্থী। এখানে অনেকেই আসছে, অনেকেই স্নানও করছে। কেউ স্নান করছে, কেউ করতে পারছে না। যাদের পজিশন আছে তারা করতে পারছে, যারা পারছে না, নিয়ে কোনো কিছু নিয়ে আসেনি, তো করতে পারছে না। তো আমরাও এখানে কোনো কিছু নিয়ে আসিনি, আমরা ফার্স্ট টাইম এসেছি। তো আমরাও কোনো কিছু নিয়ে আসিনি, জাস্ট আমরা এখানে মাথায় জল টল দিয়ে প্রভুর কাছে যাওয়ার চেষ্টা করেছি।
আমরা এসেছিলাম দুজন, আমি আমার একজন বন্ধু। তো দেখতেই পাচ্ছ এটা শ্যামকুণ্ড। যারা দেখোনি তো এটা তাদের কাছে দেখে নেওয়ার সুযোগ, আর যারা আসতে চাইছো তাদের কাছে এর পথের আমি রাস্তাটাও বলে দেবো, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো তাদের কাছ থেকে। তো তাদের জন্যে হাওড়া থেকে জয়পুরগামী যে কোনো, রাজস্থানগামী যে কোনো ট্রেন জয়পুর আসতে হবে, জয়পুর থেকে খাটুশ্যাম বাসে করে। খুব একটা, এটা একটি জাগ্রত মন্দির। আমরা শুনেছি যে এখানে যদি মন থেকে প্রভুকে কোনো কিছু উৎসর্গ করা যায় তো প্রভু নাকি তার মনের কামনা পূর্ণ করে। তো কোথায় এটা বলে, কিন্তু প্রভু তো আর চাওয়ার জিনিস নয়, তাকে দর্শন করাটাই সব থেকে বড় কথা। তারপর আমরা চলে যাচ্ছি প্রভুকে দর্শন করার জন্য যে মেন মন্দির, তো ওখানে আমরা যাচ্ছি। যদিও আমরা গেছি ওটা, কিন্তু আমাদের জানা ছিল না যে ওখানে ক্যামেরার অ্যালাউড নেই, তবুও আমরা নিয়ে গেছিলাম। যদিও মানে প্রভুকে দর্শন করানোর মতন ক্যামেরা আমরা নিয়ে যেতে পারিনি, জাস্ট দূর থেকেই আমরা ক্যাপচার করেছিলাম। এই সামনে এখানে ওই যে মন্দির, তো আমি ক্যাপচার যখন করতে পারি না, তো আমি প্রভুর ফটো আমি একটা দিয়ে রেখেছি, যে সেটা দর্শন করতে পারবে। এই হচ্ছে খাটুশ্যাম মহারাজ, এটা মন্দির। তারপর আমরা বেরিয়ে চলে আসলাম ওখান থেকে, এসে আবার জয়পুর। তো জয়পুরের সব থেকে খুব সুন্দর জায়গা হচ্ছে হাওয়া মহল, যেটাকে বলা হয় গোলাপি শহর। এটা হাওয়া মহল জয়পুরের। আমরা এখানে জয়পুরের কিছুটা জিনিস আমরা তুলে ধরেছি। এই হাওয়া মহল এটা বহু পুরনো, আজও এইরকম গোলাপি কালারের হয়ে আছে। আর জয়পুরকে এই কারণেই গোলাপি শহর বলা হয়, এখানে যা সভ্যতা সংস্কৃতি সব গোলাপি কালারের। এটা আমাদের হাওয়া মহল। তখনকার দিনে রাজারা এইটাকে এইভাবেই বানিয়েছিল যাতে এখান থেকে হাওয়া পাস করে। এটা আমরা যাচ্ছি যন্তর মন্তর। এখানেও একটা কারুকার্য দেখো, মানে সবটাই পাথর দিয়েই তৈরি, এমনই কারুকার্য চোখের সামনে এসে না দেখলে আপনারা কল্পনা করতে পারবেন যে এই জিনিস তখনকার দিনে কিভাবে তৈরি করলো। আজও একই সেম পরিস্থিতিতে এইভাবে দাঁড়িয়ে আছে। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন আমরা রাতের বেলার একটা আতশবাজি, সেটাও একটা তুলে ধরেছি। আর এই আতশবাজির কাজটাই শেষ করবো আমাদের জয়পুর ট্রিপ বাবা খাটুশ্যাম মহারাজের। তো বন্ধুরা, দেখে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করো। আর যাদের বাবা খাটুশ্যাম দেখা হয়নি তাদের দর্শন হয়ে যাক, চাইবো তারাও এসে একবার দর্শন করে যাক। আর সবার কাছে রিকোয়েস্ট, এই ছোট্ট ব্লগারকে সবাই একটু সাপোর্ট করো, যাতে আগামী দিনে আমরা আরও এইরকম ছোট্ট ছোট্ট ব্লগ নিয়ে আসতে পারি আপনাদের কাছে। আরও অন্য কোনো জায়গায় গিয়ে এইরকম ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার চেষ্টা করতে পারি। আমাদের চেষ্টা আছে পরবর্তী ট্যুর হবে দ্বারকা ধাম, সেটাও আমরা আপনাদের কাছ থেকে
এই রকম ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর বেশি কিছু না বলে সবাইকে বলছি নমস্কার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্য কেউ শেয়ার করতে পারবেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারবেন। আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আসলে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে যায়। নমস্কার।